নবীজি বলেন, মুনাফিকদের জন্য ফজরের নামাজ বড় ভারী নামাজ, কষ্টের নামাজ, আর মুমিনের জন্য ফজরের নামাজ বড় সহজ নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ও সরাসরি আল্লাহর জিম্মায় চলে গেল। নবীজি বলেন, ফজরের 2 রাকাত সুন্নতের দাম আমি নবীজির কাছে গোটা পৃথিবীতে যা ছিল, এখন যা আছে, ভবিষ্যতে যা আসবে সবগুলোর চাইতে কোটি গুণ বেশি দামি। মুনাফিক ফজর পড়তে পারে না, আর মুমিন ফজর ছাড়তে পারে না। ফজরের নামাজ আর ইশারের নামাজ মুনাফিকদের জন্য বড় কষ্টের নামাজ। তোমার আব্বার ইন্তেকালের পর সর্বপ্রথম তোমার আব্বার সাথে কবরে যে সাক্ষাৎ করবে সে হলো তুমি ফাতেমা। সুবহানাল্লাহ। নবীজি আবার হযরত ফাতেমা, আলী, হাসান, হুসাইন, আমরা হাদিস থেকে কিন্তু পাইছি, মন করার কথা না। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا صدق الله العظيم. সকলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। হিলফুল ফুজুল ইসলামী ঐক্য পরিষদ, দলইপাড়া, খাদিমনগর, শাহপরান, সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সদর সভাপতি মণ্ডলী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, দিন দরদি মুসলিম যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় এত রাত পর্যন্ত বসে থাকার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সেই আসরের পর থেকে হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আমার পূর্বেও হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান নু'মানী হাফিজাহুল্লাহ ঢাকার মেহমান মেরাজ ইসরা সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আমি আপনাদের সামনে বসে কোরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈলের একখানা আয়াতে কারিমা অংশ আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তার অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমার অংশকে সামনে নিয়েই কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলনে ওয়ালা, শ্রবণ করনে ওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যে বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়ে আমার বয়ানও আছে, লিখিত বয়ানও আছে আমার,
ইউটিউবেও বয়ান আছে, কিন্তু বাদ বাকি আজকে যে এই বিষয়টা আমার জানা ছিল না, এজন্য আমি আমার মতো করে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এর আলোকেই কিছু কথা আপনাদেরকে শোনাবো। প্রিয় ভাইয়েরা আমার পঠিত আয়াতে আল্লাহ পাক আল্লাহর রসুলকে বলতেছেন, হে প্রিয় দোস্ত আমার, সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়া থেকে রাত অন্ধকারচ্ছন্ন হওয়া পর্যন্ত আপনি নামাজ পড়ুন। সুবহানাল্লাহ বলেন। নির্দেশটা করতেছে কে? করতেছেন কাকে? নবীকে। বলেন কাকে? নবীকে। এবং ওয়াকুরআন আল ফাজর, ফজরের কোরআন পাঠে যত্নবান হন। এটা হলো আয়াতের একটা সাদামাটা তর্জমা। এই আয়াতের ব্যাখ্যায় বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় আল্লামা শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার বিখ্যাত তাফসীরের কিতাব তাওদীহুল কোরআনের মধ্যে লেখেন, সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়া থেকে রাত অন্ধকারচ্ছন্ন হওয়া, এই সময়টার ভিতরে আল্লাহ পাক 4টি নামাজকে বুঝিয়েছেন। বলেন কয়টি নামাজ? 4টি। প্রশ্ন, হুজুর সেই 4 নামাজ কি? যোহর, আসর, মাগরিব, এশা। বলেন তো। সিরিয়া তো ঠিক আছে, ঠিক আছে না? বলেন যোহর, সবাই বলেন যোহর, আসর, মাগরিব, এশা, এই 4 নামাজ। আর ওয়াকুরআন আল ফাজর, এই শব্দটা আল্লাহ তাআলা আলাদাভাবে উল্লেখ করে এককভাবে ফজরের নামাজকে বুঝিয়েছেন। এজন্য আল্লামা তাকি উসমানী বলেন, 4 নামাজের দাম যতটুকু, মর্যাদা যতটুকু, এর চাইতে ফজরের দাম কোটি গুণ বেশি। তাহলে নামাজ হলো মোট কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দিয়েছেন বিলা ওয়াসিতা। সমস্ত ইবাদত আল্লাহ আল্লাহর রাসূলকে দিয়েছেন জিবরিলের মাধ্যমে। জিবরিলের মাধ্যমে। বলেন কার মাধ্যমে? শুধুই মাত্র এই নামাজ আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়েছেন, বসিয়েছেন, সামনাসামনি বসে এই 5 নামাজ নবীকে হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ সবাই বলেন না? এর মধ্যে কিন্তু অনেক গুরুত্ব আছে। ভাই এগুলো লাগবে না আমাদের, জাযাকুমুল্লাহ লাগবে না, জাযাকুমুল্লাহ দেন না। তাহলে নামাজ 4 ওয়াক্ত নামাজকে আল্লাহ বুঝিয়েছেন এক শব্দে, আর ফজরের নামাজকে বুঝিয়েছেন আলাদা ভাবে। তাহলে 4 নামাজের তুলনায় ফজরের দাম কম না বেশি? আমরা বুঝে শুনে বলেন, কম না বেশি? প্রশ্ন, হুজুর 4 নামাজের তুলনায় ফজরের দাম কেন বেশি? এটা প্রশ্ন। উত্তর, আল্লাহ নিজে বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কেন না ফজরের দাম কেন বেশি জানো? বলে কেন? ফজরের সময় মহা সমাবেশ হয়ে থাকে। সুবহানাল্লাহ। কি হয়ে থাকে? সমাবেশ। আচ্ছা, মহা সমাবেশ শব্দটা উল্লেখ করছে আল্লাহ। আল্লাহ মহান, উনি যেটাকে মহা সমাবেশ বলছে, নিশ্চিত ওইটাও কি হবে? বড়। কি হবে? ও আমাদের সমাবেশ 4 লাখ 5 লাখ কয়েক কোটি না, আল্লাহ যেটাকে বলছে মহা সমাবেশ, ওই সমাবেশটা কত বড় হবে একটু আন্দাজ করে দিল। হুজুর আপনি বলেন কত বড়? আমি যেন রসুলকে বললাম, ইয়া রসুল আল্লাহ, আল্লাহ যে বললেন ফজরের সময় মহা সমাবেশ হয়ে থাকে, কি বুঝাইল? সমাবেশটা কিসের? তো রসুল উত্তর দেয়, মুসলিম শরীফের বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। নবীজি বলেন, দিনে যত ফেরেশতার ডিউটি থাকে, রাতে যত ফেরেশতার ডিউটি থাকে, তারা একের পর এক জমিনে আসতে থাকে। সুবহানাল্লাহ। দিনে যত ফেরেশতা ডিউটি করে, রাতে যত ফেরেশতা ডিউটি করে। প্রশ্ন,
হুজুর দিনে কত ফেরেশতা ডিউটি করে, রাতেই বা কত ফেরেশতা ডিউটি করে, একটু যদি বলতেন। এই প্রশ্নের জবাবে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল হাবাইক ফি আখবারিল মালাইক, ওই কিতাবের মধ্যে লেখেন, বলে কি পরিমাণ ফেরেশতা ডিউটি করে তুমি জানো? বলে কি পরিমাণ? তিনি বলেন, পৃথিবীতে যতটা দুর্বা আছে, দুর্বা ঘাস, ঘাস দুর্বা, এই আপনাদের চটের নিচে দুর্বা আছে, প্রত্যেকটা দুর্বার সাথে একজন করে ফেরেশতা ডিউটি করে। আচ্ছা, এবার শুধু এই খাদিমনগরে দুর্বা কি পরিমাণ আছে? আছে না? তো প্রতিটা দুর্বার সাথে একজন করে ফেরেশতা, প্রত্যেকটা গাছের সাথে একজন করে ফেরেশতা, প্রত্যেকটা গাছের মধ্যে যতটা পাতা আছে, পাতা, প্রতিটা পাতার সাথে একজন করে ফেরেশতা। অন্য মাখলুক বাদ দিলাম। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। পৃথিবীর প্রত্যেকটা বস্তুর উপরে আল্লাহ তাআলা একজন করে নিযুক্তকারী ফেরেশতা নিয়োজিত করে রাখছে। পৃথিবীর প্রতিটা বস্তু, জানদার। আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন বুজুর্গ আছেন, বনাবাসা বড় বড় আলেমদের অন্যতম একজন, আল্লামা মুফতি দেলাওয়ার শাহ হাফিজাহুল্লাহ, আকবর কমপ্লেক্সে। হযরত বলেন, হে মানুষ, তুমি তো মনে করতেছো তোমার চোখে সব বস্তু দুই প্রকার, জিন্দা, মুর্দা। কিছু জিনিস তুমি দেখলে মনে করো মুর্দা, মৃত। যেমন এই প্যান্ডেলের বাঁধতে গিয়ে বাঁশের ব্যবহার হয়েছে, আমরা মনে করি বাঁশ মারা গেছে, এটা হলুদ হয়ে গেছে। কাপড়, এটাকে আমরা মরা, এটাকে মনে করি মৃত। কিন্তু না, আল্লাহ তাআলার কাছে মৃত বলতে কোনো বস্তু নাই, সব জিন্দা। কিভাবে বুঝলেন? আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনে যত মাখলুক আছে, যত বস্তু আছে, সবকিছু আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। তুমি যেটাকে মৃত মনে করো, রব বলে ওইটাও কিন্তু আমি আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। এই ভাই, এই মাটির মধ্যে ছোট ছোট ইটের কণা আছে না, কংক্রিট, এগুলো কিন্তু আল্লাহর তাসবিহ পড়ে। সবকিছু পড়ে, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তবরানীর বর্ণনা, وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال, হযরত আবু যর গিফারি থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নী লাশাহিদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবীজির দরবারে উপস্থিত। ওয়াফিনা আবু বকর ওয়া উমর ওয়া উসমান, ওই মজমায় আবু বকরও ছিল, উসমানও ছিল, ওমরও ছিল, আলীও ছিল, সব সাহাবারা ছিল। ওয়াফি ইয়াদিহি হাসা, নবীজির হাতে কয়েকটা ইটের কণা ছিল, পাথর, কংক্রিট। হঠাৎ করে আমরা তাকায় দেখি, ফাসাব্বাহনা ফি ইয়াদি, নবীর হাতে থাকা কংক্রিট গুলো জোরে জোরে আল্লাহর তাসবিহ পড়তে শুরু করে দিল। সরাসরি তার এই ইটগুলো পড়তেছে সুবহানাল্লাহ, বলেন না, কি পড়তেছে? আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে পড়তেছে। কি বুঝলেন? কংক্রিটকে আমরা মনে করি মুর্দা, মূলত মুর্দা না জিন্দা? কিভাবে বুঝলাম? তাসবিহ পড়ে। এই যে আপনি ভাত খান না, ভাত খাবার খেয়ে, ভাতরে তো আমরা মারতে মারতে আর মারতে পারি না, ক্ষেত থেকে কাইতে নিয়ে আন, শেষ। আবার সিদ্ধ করি, শেষ। আপনারা তো সিদ্ধ চাল খান না, সিলেটের মানুষ আতপ চালের ভাত খান, আমারও অভ্যাস হয়ে গেছে, এটা অনেক সুস্বাদু। আমাদের এদিকে ব্রাহ্মণবাড়িতে চাউল সিদ্ধ করে এরপরে শুকায়, যেইভাবে পারে মারি আমরা চাল, হ্যাঁ। কিন্তু এই ভাত আল্লাহর তাসবিহ পড়ে। মুসলিম শরীফের বর্ণনা, وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা একদিন নবীজির সাথে এক সফরে ছিলাম।
ফাকাল্লাল মা, সফরে থাকা অবস্থায় পানি শূন্যতা হয়ে গেল, পানি নেই, কারো কাছে কোনো পানি নেই। 1400 সাহাবী, সুবহানাল্লাহ বলেন। কতশো সাহাবী ভাই? 1400। কারো কাছে কোনো পানি নেই। গেলাম নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবারে, তোমাদের যাদের কাছে অল্প একটু পানিও আছে, ওই রকম একটা পাত্র আমার কাছে নিয়ে আসো। উতলুবু ফাদলাতাম মিম্মা, অতিরিক্ত পানি, অল্প 1-2 ফোঁটা পানি নিয়ে আসো। তো সাহাবার একটা পান পাত্র নিয়ে আসছে, সেটার মধ্যে অল্প একটু পানি। ইয়া রাসূলুল্লাহ নেন। ফাআদখালা ইয়াদাহু ফিল ইনা, রাসূল নিজের বরকতে হাত ওই পাত্রের ভিতরে ঢুকাইছে। সাহাবারা তাকায় দেখে ঝর্ণার মতো পানি নবীজির আঙ্গুল মুবারক থেকে প্রবাহিত হচ্ছে। সব সাহাবারা পানি জমা করছে। এবার আমার মূল কথা শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, পানি নিয়ে গেছি, আমরা খাবার খাইতাম। ওয়ালাকাদ কুননা নাসমাউ তাসবিহাত তাআম, যেই মাত্র পানিগুলো নিয়ে খাবার খাইতে গেলাম, আমরা দেখি আমাদের রুটি থেকে আল্লাহ তাআলার তাসবিহর আওয়াজ শুনতে পেলাম। সুবহানাল্লাহ। এই রুটি চাল দিয়ে যে রুটি বানায় গরু দিয়ে, এরা তাসবিহ করতেছে, আমরা সরাসরি আওয়াজ শুনছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের চোখে যারা মৃত, এরাও আল্লাহ তাআলার কাছে কি? এরাও আল্লাহর ইবাদত। আল্লাহ কোরআনে বলছে, কুল্লুম ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, কুল্লুম, ভাত আল্লাহর জিকির করে, ধান আল্লাহর জিকির করে, বালি আল্লাহর জিকির করে, মরাবাস আল্লাহর জিকির করে, পেন্ডেলের চাদর আল্লাহর জিকির করে, আপনার গায়ের জামা আল্লাহর জিকির করে, আপনার টুপি আল্লাহর জিকির করে, টুপির সুতাগুলো আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন। জিকির করে না কে? শুধু আমি। কে? আমি। বলেন না কে? আমি। আমরা জিকির করি না, এছাড়া বাকি সবাই আল্লাহর জিকির করে। এই যত মাখলুক পৃথিবীতে আছে সব জান্নাত, প্রতিটা মাখলুকের সাথে আল্লাহ একজন করে ফেরেশতা নিযুক্ত করে রাখছে। এবার একটু চিন্তা করেন, প্রতিটা দুর্বার সাথে ফেরেশতা, গাছের সাথে ফেরেশতা, প্রত্যেকটা মাখলুকের সাথে ফেরেশতা। এবার কি পরিমাণ ফেরেশতা শুধু এই খাদিমনগর এলাকার ভিতরে আছে বলেন তো? সুবহানাল্লাহ বলেন না? কি পরিমাণ আছে একটু চিন্তা করেন। নবীজি বলেন, ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফজর, এই আগামীকাল ফজরের সময় সারা রাত যে ফেরেশতারা ডিউটি করেছে তারা চলে যাবে, আবার ফজরের সময় আরেক দল ফেরেশতা এই এলাকায় আসবে। সুবহানাল্লাহ। এই দুনো দলের আসা যাওয়াটা আপনার মহল্লার মসজিদে একত্রিত হয়ে সমাবেশ হবে। এটাকে আল্লাহ বলছে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, তোমার এলাকার যত মাখলুক, এদের দায়িত্বে নিয়োজিত সব ফেরেশতা ফজরের সময় চলে যাবে, আর একদল হুবহু সমপরিমাণ ফেরেশতা ফজরের সময় আসবে। দুই দল একত্রিত হবে। এবার পড়া সিলেট, এবার পড়া পুরা বাংলাদেশ, এবার গোটা পৃথিবীর সমস্ত মসজিদ। এবার বলেন তো, সব ফেরেশতা এক জায়গায় একত্রিত হলে সমাবেশটা কত বড় হবে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় হবে সমাবেশটা? এইটাকে আল্লাহ বলছে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের দাম কেন বেশি? ফজরের সময় ফেরেশতাদের মহা সমাবেশ হয়ে থাকে। সুবহানাল্লাহ। আমরা কোরআন থেকে বুঝলাম ফজরের দাম অন্য 4 নামাজের তুলনায় কম না বেশি? এবার আমরা হাদিস থেকে বুঝবো। হাদিস থেকে বুঝবো দুই ভাবে, রাসূলের বক্তব্যের মাধ্যমে, দুই নবীজির কর্মের মাধ্যমে। রাসূলের বক্তব্যের মাধ্যমে বোঝার দৃষ্টান্ত মুসলিম শরীফের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন, ইন্না আথকাল সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়াল ফাজর, নবীজি বলেন, মুনাফিকদের জন্য ফজরের নামাজ বড় ভারী নামাজ, কষ্টের নামাজ, আর মুমিনের জন্য ফজরের নামাজ বড় সহজ নামাজ। সুবহানাল্লাহ। মুনাফিক ফজর পড়তে পারে না, আর মুমিন ফজর ছাড়তে পারে না। ফজরের নামাজ আর ইশারের নামাজ মুনাফিকদের জন্য বড় কষ্টের নামাজ। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ফজরের নামাজের কথা রাসূল আলাদাভাবে উল্লেখ করে অন্য নামাজের তুলনায় ফজরের গুরুত্ব বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বক্তব্য। এবার কর্মটা দেখেন, নবীজি কিছু কাজের মাধ্যমে ফজরের গুরুত্ব বুঝিয়েছেন।
তিরমিজি শরীফের বর্ণনা وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরু বিবাবি ফাতিমা নবীজি নিজের মেয়ের ঘরের দরজার পাশ দিয়ে হেঁটে যাইতেন ফজরের সময়। হযরত আনাস বলেন আল্লাহর রাসূল যখন ফজরের ইমামতি করার জন্য মসজিদে নববীর দিকে যাইতেন তো 6 মাস লাগাতার রাসূল নিজের মেয়ের ঘরের দরজার সামনে দাঁড়াইতেন। সুবহানাল্লাহ। এবার দাঁড়িয়ে কি বলতেন জানেন? নবীজি বলতেন ইয়া আহলাল বাইত, ফাতেমা ঘুম থেকে জাগ্রত হও, আলী ঘুম থেকে জাগ্রত হও, হাসান হুসাইন আমার নাতি দই তোমরা ঘুম থেকে জাগ্রত হও। কেন জাগ্রত হইবা জানোনি? ফজরের সময় কিন্তু চলে যায়। সুবহানাল্লাহ। হাসান ফজরের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ফাতেমা ফজরের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আলী ফজরের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। নবীজি নিজের মেয়েকে ডাকতেছে, নিজের মেয়ের জামাইকে ডাকতেছে, নিজের নাতি দইকে ডাকতেছে। আচ্ছা আমিও তো বাবা, আমিও তো কারো না কারো ভাই, আমারও তো ভাই আছে, বাপ আছে, ছেলে আছে, বিবি আছে, বোন আছে। আমি তো জীবনে কারো ডাক দিলাম না, ফজরের জন্য তো আমি জাগ্রত করলাম না। জাগ্রত না করে যে কি হারাইতেছি এটা পরে শুনবেন, কি হারাইতেছি। নবীজি জাগ্রত করতেন। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, ভালো বুঝতে উত্তর দিবেন। দরজার সামনে দাঁড়ায় কে ডাকতেছে? মাশাআল্লাহ বলেন না কে? আবার বলেন কে ডাকতেছে? যারা তারা কয়জন? ফাতেমা বলেন, আলী, হাসান, হুসাইন। এবার বলেন রাদিয়াল্লাহু আনহুম। যিনি ডাকতেছেন তিনি কে? এবার দেখেন জবাব দিবেন। ও কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ হলো আমার নবী। সুবহানাল্লাহ বলেন। কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ আমার, সবাই বলেন আমার বুঝছেন? আমাদের নবী হলো কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ। তিরমিজি শরীফের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء। আল্লাহর রাসূল বলেন কায়নাতের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে থাকে নবীরা, আর সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী হলো আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমি সর্বশ্রেষ্ঠ নবী, তাহলে নবীজি সর্বশ্রেষ্ঠ বলেন, আল্লাহর পরে নবীজি সর্বশ্রেষ্ঠ। আচ্ছা বুঝুন, যিনি সর্বশ্রেষ্ঠ তিনি সতর্ক করতেছেন 4 জনকে, ওনার ফ্যামিলির 4 জনকে। কয়জনকে? এবার এই 4 জন শ্রেষ্ঠ বলেন। 4 জন কি? আপনারা শুধু বলবেন শ্রেষ্ঠ। হযরত ফাতেমা, আলী, সবাই বলে না, ফাতেমা, আলী, হাসান, হুসাইন। নবীজি না সর্বশ্রেষ্ঠ। নবীজি চেষ্টা ভাঙে আগে। নবীজি, এবার ফাতেমা, আলী, হাসান, হুসাইন। রাসূল যে শ্রেষ্ঠ তার দলিল তো আমরা পাইলাম তিরমিজি শরীফ থেকে। এবার হযরত ফাতেমা শ্রেষ্ঠ, তার দলিল বুখারীর বর্ণনা। আম্মা জান আয়েশা বলে একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হেঁটে হেঁটে নিজের আব্বার কাছে আসছে। ওনার আব্বাকে নবীজির কাছে আসছে। হযরত ফাতেমা এত সুন্দর করে হাঁটতেন, নবীজি যেইভাবে হাঁটতো ওনার মেয়ে ঠিক সেইভাবে হাঁটতেন। আম্মা জান আয়েশা বলেন ফাতেমা হুবহু নবীজির মতো হেঁটে হেঁটে রাসূলের দরবারে আসলেন। ফাসাররা ইলাইহা হাদিসা। নবীজি হযরত ফাতেমাকে ডাক দিয়ে কানে কানে একটা গোপন কথা বললেন। সবাই দূর থেকে তাকায় তাকায় দেখতেছে, কিন্তু নবীজি কাউকে সামনে আনে নাই, শুধু ফাতেমাকে গোপনে বলছে। আম্মা জান আয়েশা বলে গোপন কথাটা বলার পর আমি তাকায় দেখি ফাতেমা হাউমাউ করে কান্না শুরু করে দিল। ফাতেমা কাঁদতেছে, রাদিয়াল্লাহু আনহা, উনি কাঁদতেছেন। আম্মা জান আয়েশা বলে এমন ভাবে ক্রন্দন শুরু করে দিল, অতীতে আমি কখনো ফাতেমাকে এইভাবে কাঁদতে দেখি নাই। জীবনে বহুবার কাঁদছে, কিন্তু এইভাবে কাঁদা আমি কখনো দেখি নাই। ফাতেমা কাঁদতেছে। আল্লাহর রাসূল পরক্ষণে আবার ফাতেমাকে ডাক দিল, ফাতেমা আসো আসো। আবার ফাতেমা গেছে নবীর কাছে। নবীজি আবার একটা গোপনে কথা বলছেন। প্রথমবার গোপনে কথা বলার পর ফাতেমা কাঁদতেছিল। দ্বিতীয়বার নবীজি যেই মাত্র গোপনে একটা কথা বলছে, হযরত ফাতেমা মুস্কি মুস্কি হাসি শুরু করে দিলেন।
হাসতেছে। আম্মাজান বলে, আজকের মতো এত সুন্দর করে হাসা আমি ফাতেমাকে কখনো হাসতে দেখি নাই। তাহলে কাদার মতো কাঁদতে কখনো দেখি নাই, হাসার মতো হাসতে দেখি নাই। এবার নবীজির মজমা শেষ, বুখারী বর্ণনা। আম্মাজান আয়েশা বলে, আমি ফাতেমাকে প্রশ্ন করলাম, ফাতেমা কেন এরকম ভাবে হাসলেন, আবার কেন কাঁদলেন, কিছুই তো বুঝলাম না, যদি একটু বলতেন। নবীজি কি বলছেন? আপনি যে প্রথমে কাঁদছিলেন আবার হাসলেন, কি বলছেন? হযরত ফাতেমা বলে, এখন বলা যাবে না, আমার আব্বা জান পৃথিবীতে যতদিন জীবিত থাকবে ততদিন আমি বলতে পারবো না। নবীজির জীবদ্দশা আমি এটা বলতে পারবো না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা মনে রাখলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে ডাকলেন, ডেকে বললেন, ফাতেমা, রাসূল তো জীবিত অবস্থায় বলেন নাই, এখন যদি বলতেন আমার জানার বড় আগ্রহ। কেন কাঁদছিলেন, কেন হেসেছিলেন, একটু যদি বলতেন। হযরত ফাতেমা বলে, ওগো আম্মা জান আয়েশা, নবীজি আমাকে প্রথমবার কানে কানে একটা গোপন কথা বলছিল, যার কারণে আমি কান্না শুরু করছি। কি সেই গোপন কথা? কোন নবীজি আমাকে বলছে, ফাতেমা রে, তোমার আব্বার দুনিয়ার জিন্দেগির হায়াত প্রায় শেষ, আমি নবীজির জিন্দেগির সফর শেষ, আমি এখন চলে যাব আমি আমার রবের কাছে। ও ফাতেমা, চিরেই আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমি আমার আব্বার মৃত্যুর সংবাদটা যখন আব্বা যখন আমাকে কিছুটা ধারণা দিল, আমি হাউমাউ করে কান্না শুরু করে দিলাম। পৃথিবী থেকে আমার আব্বার ছায়া বুঝি শেষ হয়ে যাবে, এই জন্য আমি হাউমাউ করে কাঁদতেছিলাম। পরে যে হাসলেন, আমার আব্বা আবার পরবর্তীতে আমার ডাক দিছে, ডাক দিয়া বলে, ফাতেমা তুমি কাঁদবা না। কেন আব্বু? তোমার আব্বার ইন্তেকালের পর সর্বপ্রথম তোমার আব্বার সাথে কবরে যে সাক্ষাৎ করবে সে হলো তুমি ফাতেমা। তুমি আমার মৃত্যুর পরে তুমি সর্বপ্রথম আমার সাথে কবরে সাক্ষাৎ করবা। সুবহানাল্লাহ। এবার হযরত ফাতেমা বলে, এই কথাটা আমার আব্বা বলতে না বলতে জিবরিল এসে আব্বাকে আরেকটা সুসংবাদ দিছে। কি সুসংবাদ? জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমা শুধুই মাত্র আপনার ইন্তেকালের পর সর্বপ্রথম আপনার সাথে সাক্ষাৎ করবে, শুধু তা নয়। আর কি জিবরিল? আপনি আপনার মেয়েকে জানায় দেন, ফাতেমা হলো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে যত মহিলা প্রবেশ করবে সমস্ত মহিলাদের সর্দার হবে আপনার মেয়ে ফাতেমা। আপনারা আজকেও শুনছেন, আজকে জুমার খুতবা এটা অনেকে পড়ে, ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এটা অনেকে শুনতে শুনতে মুখস্থ করে ফেলছে, এটা বুখারীর বর্ণনা। আমি বললাম ফাতেমাও শ্রেষ্ঠ। প্রশ্ন হলো, কেমন শ্রেষ্ঠ, কেমনে শ্রেষ্ঠ? বুখারীর বর্ণনা আছে তিনি হলেন জান্নাতি রমণীদের সর্দার। সুবহানাল্লাহ। তাহলে যিনি জান্নাতি রমণীদের সর্দার তিনি শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ না? সকলেন না শ্রেষ্ঠ। তাহলে নবীজি সর্বশ্রেষ্ঠ, ফাতেমা শ্রেষ্ঠ। আমরা হাদিস থেকে পাইলাম 2, হাসান 3, হুসাইন এরা দুজন শ্রেষ্ঠ। তিরমিজির বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবীজি বলেন, হাসান আর হুসাইন জান্নাতি সমস্ত যুবকদের সর্দার। যুবকদের সর্দার হবে যারা যৌবন বয়সে ইবাদত করবে, এরা জান্নাতে গিয়ে হাসান হুসাইনকে বন্ধু হিসাবে পাবে। তাহলে ওনারা দুইজনও কি মাশাআল্লাহ বলেন না? 4 নম্বর আলী, হযরত আলীও শ্রেষ্ঠ। তিরমিজির বর্ণনা, ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত তিনি বলেন, আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আসহাবি, নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। এবার মক্কা থেকে যে সাহাবারা ঘর বাড়ি ছেড়ে মদিনায় চলে আসছে, নবীজি একজন মক্কাওয়ালা সাহাবীকে একজন মদিনার সাহাবীর ভাই বানায় দিচ্ছেন। বুঝতেছেন? মক্কার সাহাবাদেরকে বলা হয় মুহাজির, মদিনার সাহাবাদেরকে বলা হয় আনসার। একজন মক্কার মুহাজিরকে রাসূল মদিনার একজন আনসারের ভাই বানায় দিচ্ছেন। এইভাবে আজকে থেকে সে তোমার ভাই, তার তো বাড়িঘর নাই, তুমি তোমার বাড়িঘরে তারা রাখবা, যা খাও তারা খাওয়াইবা। নবীজি করছে। কোন কোন সাহাবী এরকম করছে,
মদিনার কোন সাহাবীরে একজন মক্কার ভাই বানায় দিছে, তো এই মদিনার সাহাবী বাড়িতে গিয়ে পুরা ঘরে 2 ভাগে ভাগ করছে, পুরা সম্পদ 2 ভাগে ভাগ করছে। বিবি 2 জন একজনকে তালাক দিছে। এবার 3 জিনিসের মালিকানা নিয়ে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, তারে না আপনি আমার ভাই বানাইছেন, আমি 3টার মালিক তারে বানিয়ে দিলাম। বুখারীর বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না আব্দুর রহমান ইবনে আউফ লাম্মা কদিমা আল মদিনা, হযরত আব্দুর রহমান ইবনে আউফ যেদিন মক্কা থেকে মদিনায় আসলেন, নবীজি আব্দুর রহমানকে সাদ ইবনে রবি মদিনার তার ভাই বানায় দিল। সাদ ইবনে রবি একজন সাহাবী ছিলেন। রাসূল বলে, সাদ, সে আজকে থেকে তোমার ভাই। তিনি বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে ওনার পুরো সম্পদ 2 ভাগে ভাগ করছে, ঘরগুলো 2 ভাগে ভাগ করছে। সম্পদের মালিকানা, ঘরের মালিকানা নিয়ে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, তারে না আপনি আমার ভাই বানাইছেন? হ্যাঁ, আমি আমার অর্ধেক সম্পদের মালিক তারে বানিয়ে দিলাম। তো নবীজি একজনকে আরেকজনের ভাই বানিয়ে দিতেছে, তুমি তার ভাই, তুমি তার ভাই, তুমি তার ভাই, সকলকে ভাই বানিয়ে দিল। কিন্তু হযরত আলী পড়ে গেলেন একা, মক্কার সাহাবী। ওনার বিপরীত মদিনার কোন আনসার সাহাবী নাই। বুঝতেছেন কথা? জোড়া জোড়া মিলিয়ে দিতেছে, তো মদিনার কেউ নাই, আলী একা পড়ে গেছে। এবার হযরত আলীকে নবীজি কারোর সাথে ভাই বানায় দিলেন না, কিন্তু হযরত আলী কান্না শুরু করে দিল। ফাতামা আতাইনা, হযরত আলীর 2 চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আরে নবীজির ভাই এলাম আমি, চাচা তো ভাই, রাসূল আজকে আমারে কারোর সাথে ভাই বানায় দিল না। কাঁদতেছে, আমি কার সাথে থাকবো, কোথায় যাব, কার ঘরে থাকবো, কেমনি কি করব। হযরত আলী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনতা খাইতা বাইনা আসহাবিক, আপনি আপনার সাহাবাদের মধ্যে ভাই ভাই বানায়া দিলেন। ওয়ালাম তুআখি বাইনি ওয়া বাইনা আহাদ, আমার সাথে কাউরে ভাই বানায়া দিলেন না, তো আমি কই থাকবো, কার সাথে থাকবো, কেমনে কি করব। সাথে সাথে নবীজি বললেন, আলী, তোমাকে কারো ভাই বানাই দেই না, এতে করে তোমার মনে কষ্ট? জি। ও নবীজি কি বলে জানেন? রাসূল বলে, আলী রে, মনে কষ্ট নিস না, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি রাসূল বলে দিলাম, আজকের পর থেকে তুমি আমার ভাই, দুনিয়াতেও তুমি, আমি রাসূলের ভাই, জান্নাতেও। তাহলে যিনি রাসূলের ভাই দুনিয়াতে, যিনি রাসূলের ভাই হিসেবে থাকবেন জান্নাতে, তিনিও কি শ্রেষ্ঠ? বলেন না, তিনি কি শ্রেষ্ঠ? এবার বলেন, নবীজি, মাশাআল্লাহ, নবীজি, এবার হযরত ফাতেমা, আলী, হাসান, হুসাইন, আমরা হাদিস থেকে কিন্তু পাইছি, মন করার কথা না। এবার আপনারা বুঝেন, যিনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন তিনি কে? নবীজি। তিনি কে? এবার নবীজি সর্বশ্রেষ্ঠ, নবীজি, বাকি 4 জন। এবার উলামায়ে কেরাম বলেন, তুমি একটু খুঁজে দেখো তো, রাসূল কোন নামাজের সময় এই 4 জনের ঘরের দরজায় দাঁড়াইছে? কোন নামাজ? যোহর, আসর, কোন নামাজ? মাশাআল্লাহ, বুঝছেন আলোচনা? কোন নামাজ? সবাই বলেন। এবার উলামায়ে কেরাম বলেন, রাসূল যেহেতু সর্বশ্রেষ্ঠ, 4 জন যেহেতু শ্রেষ্ঠ, নিশ্চিত যে নামাজের জন্য দাঁড়ায় জাগ্রত করতেছেন, ওই নামাজটাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে ফলাফল কি দাঁড়ালো? ফজরও কি? বলেন, ফজর। নবীজির বক্তব্যের মাধ্যমেও বুঝলাম, নবীজির কর্মের মাধ্যমেও বুঝলাম। এবার আসেন সাহাবাদের জীবনী থেকে বুঝবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন, নাম তার হারেসা। অনেক দামি সাহাবী। কি পরিমাণ দামি সাহাবী! এমন একজন সাহাবী, দুনিয়াতে কোরআন তেলাওয়াত করত, তার তেলাওয়াতের আওয়াজ শোনা যেত জান্নাতে। সবাই বলে নাই জোরে সুবহানাল্লাহ। উনি দুনিয়াতে তেলাওয়াত করত। আম্মা জান আয়েশা বলেন, আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবীর কিতাব সিয়ার ও আলামিন নুবালার মধ্যে আছে, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, নিমতুল বারিহা, আমি গত রাতে ঘুমাইলাম। রাসূল বলতেছে, আমি গত রাতে ঘুমাইছি। ফজরের পরে সাহাবাদেরকে বলতেছে, ফারাআইতু ফিল মানাম সাউত, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমি রাসূল জান্নাতে ঘোরাফেরা করতেছি। এবার জান্নাতে জিবরিল আমাকে নিয়ে ঘুরে ঘুরে দেখাইতেছেন। একটা হলো মেরাজ, মেরাজ একটা স্বপ্নে, রাসূল বহুবার স্বপ্নে জান্নাত দেখছেন। সুবহানাল্লাহ বলেন না সবাই? আমি জান্নাতে গিয়ে একজনের তেলাওয়াত আওয়াজ শুনছি, তেলাওয়াতের কণ্ঠের আওয়াজ। আমি জিবরিলকে প্রশ্ন করলাম, জিবরিল, মান হুয়া, সে কে যার তেলাওয়াতের আওয়াজ জান্নাতে শুনতে পায়? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, সে আপনার সাহাবী হারেসা। সুবহানাল্লাহ।
এবার নবীজি পরের দিন সকালে সাহাবাদেরকে বসাইলেন, বসায় বললেন, তোমাদের একজন সাথী আছে যার তেলাওয়াত আমি জান্নাতে শুনছি গত রাত্রে। সাহাবারা বলে, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, সে কে গো নবীজি, যদি একটু বলতেন। নবীজি বলে, আখুকুম হারেসা, তোমাদের ভাই ওই যে হারেসা। সুবহানাল্লাহ। ওই সাহাবী কোনায় বসা, নবী বলে ওই যে হারেসা, সে তার তেলাওয়াত। সাহাবারা তো আশ্চর্য। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, হারেসার তেলাওয়াত আপনি জান্নাতে কেন শুনলেন? সে এমন কি এমন করত? হযরত রাসূল বলেন, হারেসা তার আম্মার বড় খেদমত করত, মার খেদমত তার তেলাওয়াত জান্নাতে পাঠিয়ে দিয়েছে। এখানে একটা কথা মনে রাখবেন, মার খেদমত সন্তানের জান্নাতের মর্যাদা বুলন্দির মাধ্যমে। সুবহানাল্লাহ। আবার অনেক সময় মার দোয়া, মার দান, মার সাত্তা সন্তানের হেফাজতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আপনার ছেলেটা বাইরে আছে, সফর করতেছে, ঠিক এমন সময় আপনি বাপ, আপনি মা, আপনি আপনার ছেলেটার জন্য কিছু সাদকা করবেন, কিছু সহযোগিতা করবেন, কাউকে দান করবেন, তো আল্লাহ আপনার ছেলেকে হেফাজত করবে। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লামা আলী তানতাবী রাহিমাহুল্লাহ, ওনার একটা বিখ্যাত কিতাব আছে মাআন নাস, আমার গাড়িতে কিতাবটা আছে, আমি পড়ি সবসময়, খেয়াল করে শুনেন। ওই কিতাবের মধ্যে আল্লামা আলী তানতাবী, মিশরের অনেক বড় আলেম ছিলেন, তিনি লেখেন, মিশরের এক মহিলা তার ছেলে সফরে বেরিয়েছে, বুঝলেন, সফর করতেছে। তো এই মহিলা, তার ছেলে সফর হালতে, মহিলা একদিন অল্প একটু খাবার, তার ঘরে কোনো খাবার নাই, অল্প একটু খাবার নিয়ে বসছে, খাবার খাবে। এক অসহায় মানুষ তার ঘরের দরজায় আসছে, বুঝতেছেন আমার কথা, গরিব মানুষ আছে। ওই মহিলাটা একটু খাবার, এটাই সে মুখে দিয়ে দিছিল, এতটুকু কাছে আনছে। ওই অসহায় লোকটা বলে, আমাকে কিছু সহযোগিতা করেন। তো সাথে সাথে মহিলাটা খায় নেই, ওই খাবারটা ওই লোকটাকে দান করে দিছে। একটা লোক মাঝে দিয়ে দিছে। এবার কয়েকদিন পর তার ছেলে সফর থেকে আসছে। কিসের থেকে আসছে ভাই? সফর থেকে আসছে। তো মা ছেলেরে বলতেছে, ছেলে তোমার সফরটা কেমন কাটলো, কেমনি কি হয়েছে, ভালোভাবে কাটছে তো? ছেলে বলে, মা আমার সফর একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আশ্চর্য ঘটনাটা আমি আজও পর্যন্ত বুঝে উঠতে পারতেছি না, কি ঘটলো এটা? আরে কি বলো, কি হয়েছে? মা গো, আমি সফরের মধ্যে পথ বলে এক জঙ্গলার ভিতরে ঢুকে গেলাম। জঙ্গলের ভিতরে ঢোকার পর একটা ভাল্লুক বা বাঘ আমাকে থাবা দিল। ভাল্লুকের সামনে পড়ে গেছে, থাবা দিছে। এই ভাই কথা বলেন না, মনোযোগ শুনেন। কি থাবা দিছে ভাই? বাঘ থাবা দিছে। বাঘ আমাকে কামড় দিতে চাইলো, ঘাড়ে কামড় দিতে চাইছে। মা হঠাৎ করে আমি তাকায় দেখি একজন সাদা জুব্বা পরিহিত এক ব্যক্তি ফায়ুখাল্লিসুনি, আমাকে বাঘের থাবা থেকে হেফাজত করে ফেললো। এই লোককে আমি জীবনে দেখি নাই, আমারে বাঁচাইছে, দূরে আমাকে নিক্ষেপ করে ফেলে দিছে। আমাকে বাঘের থাবা থেকে বাঁচায়া ওই লোকটা আমাকে একটা কথা বলছে, যে কথাটা আজও পর্যন্ত আমি বুঝে উঠতে পারি নাই। আবু কি বলছে? লোকটা আমাকে বলল, লোকমাতুন বি লোকমা, একটা লোকমার বিনিময় একটা লোকমা। একটা লোকমার বিনিময় একটা লোকমা, আজও পর্যন্ত বুঝি নেই। পুরাটা সফর শুধু ব্রেন খাটাইছি। কি বললো রে? একটা লোকমার বিনিময় একটা লোকমা, একটা লোকমার বিনিময় একটা লোকমা। কি মা, আমি বুঝিনি আজও পর্যন্ত। মা বলে, কি বলো তুমি? এটা কখনকার ঘটনা? মা, অমুক দিনের ঘটনা। আচ্ছা, কোন সময়ের ঘটনা? ওই সময়টার ঘটনা। মা তো এখন বুঝে ফেলছে। মা বলে, সন্তান তুমি বুঝো নাই, কিন্তু আমি তোমার মা কিন্তু বুঝে ফেলছি। মা কি বলছেন আপনি? তোমার দেওয়া তারিখ, তোমার দেওয়ার সময় অনুযায়ী আমি যা বুঝতে পারলাম, যখন তোমাকে বাঘ থাবা দিছিল ঠিক এমন সময় একজন অসহায় মানুষ তোমার আম্মার ঘরের দরজায় এসে দাঁড়াইছিল। সন্তান, তোমার মায়ের কাছে কোনো খাবার ছিল না তাকে দেওয়ার মতো, শুধু এক লোকমা খাবার ছিল। ওই এক লোকমা খাবারটা আমি তাকে দিয়ে দিয়েছিলাম। আমি বুঝতে পেরেছি, আমি তাকে একটা লোকমা দেওয়ার বরকতে আল্লাহ তাআলা আমার সন্তানকে বাঘের মুখ থেকে ফেরেশতার মাধ্যমে হেফাজত করেছে। ওই ফেরেশতা তোমার এই কথাটাই বলছে, লোকমাতুন বি লোকমা, তোমার আম্মার একটা লোকমা দেওয়ার বিনিময়ে আজকে বাঘের একটা লোকমা থেকে আমি তোমাকে হেফাজত করছি।
বাস্তব ঘটনা, মিশরের ঘটনা ওই কিতাবের মধ্যে আছে, একদম ভূমিকাই নিয়ে আছে। তাহলে আম্মা আব্বার খেদমত সন্তানকে জান্নাতে যাওয়ার মাধ্যম, আর মা বাবা সন্তানের জন্য দান করা সন্তান হেফাজতের মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। তো ওই সাহাবীর তেলাওয়াত জান্নাতে শোনা গেছে। কোথায় শোনা গেছে ভাই? জান্নাতে। এবার আসেন মূল কথা শুনেন। হযরত হারেসা ইবনে নুমান যখন বৃদ্ধ হয়ে গেলেন, যেই সাহাবীর তেলাওয়াত জান্নাতে শুনল নবীজি, এই সাহাবী যেদিন বড় হয়ে গেলেন, বৃদ্ধ হয়ে গেলেন, তার চোখের আলো চলে গেছে, চোখে দেখে না, একদম চোখের আলো নাই। এবার সাহাবী চিন্তা করলেন, আমার যেহেতু চোখের আলো নাই, ফজরের সময় আমি মসজিদে কেমনে যাব? জোহরের সময় তো কেউ না কেউ আমাকে ধরে ধরে মসজিদে দিয়ে আসবে, আসরের সময় কাউরে না কাউরে পাবো, মাগরিব এশার সময় কেউ না কেউ আমাকে সাহায্য করবে, কিন্তু ফজরের সময় মানুষ ঘুমায় থাকে। যদি একদিনের ফজর আমার ছুটে যায়, আমি আল্লাহর আদালতে কোন মুখে দাঁড়াবো সাহাবী হয়ে? আল্লামা শামসুদ্দিন সাহাবী লেখে, তিনি একটা বড় রশি কিনছে, রশির একটা মাথা মসজিদে নববীর খুঁটিতে বাঁধলো, আর একটা মাথা নিজের বাড়িতে বাঁধছে। এবার ফজরের আজান হয়ে গেলে রশি ধরে ধরে মসজিদে নববীতে চলে যায়, যেন ফজরের জামাত না ছুটে। সাহাবাদের জীবনী থেকে বুঝলাম ফজরের গুরুত্ব কম না বেশি? এবার বলেন, ফজর আমার পড়ার দরকার আছে না নাই? আমি মুসলমান, আমি মুমিন, আমি ব্যবসায়ী, আমি চাকরিজীবী, আমি সিএনজি চালক, ভ্যান চালক, দিন মজুর, কৃষক, শ্রমিক। অনেকে আছে 4টা নামাজ পড়ে, জোহর আসর মাগরিব এশা পড়ে, ফজর পড়ে না। আছে না এরকম? সারাটা রাত দোকানদারি করছে, ফজর পড়ে না। না ভাই, আগে ফজর ঠিক করতে হবে। বলবেন হুজুর, ফজর পড়লে আমার লাভ কি? ফজর পড়লে আপনার লাভ কি ওইটা পরে শোনেন। ফজর পড়ার আগে 2 রাকাত সুন্নাত আছে না নাই? মুসলিম শরীফের বর্ণনা, নবীজি কি বলে জানেন? وعن عائشة رضي الله تعالى عنها قالت وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, عبد الله بن عمر থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন, রাকাআতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা জামিআ। নবীজি বলেন, ফজরের 2 রাকাত সুন্নতের দাম আমি নবীজির কাছে গোটা পৃথিবীতে যা ছিল, এখন যা আছে, ভবিষ্যতে যা আসবে সবগুলোর চাইতে কোটি গুণ বেশি দামি। আপনি প্রশ্ন করবেন, হুজুর কি ছিল, এখন কি আছে, কি আসবে? এই প্রশ্নের জবাবে আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল হুসাইমিন তার বিখ্যাত মুসলিম শরীফের শরহ, ওনার একটা কিতাব আছে আশ-শারহুল মুমতি আলা যাদিল মুস্তাকনি, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআহ মিন কুল্লি যাখারিফ। ভাই, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ উৎপাদন হয়েছিল, হচ্ছে, হবে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত দালান কোটা বিল্ডিং হচ্ছিল, হচ্ছে, হবে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত হীরা মণি মুক্তা জওহর খনিজ দ্রব্য পাওয়া গেছে, পাওয়া যাবে, সব পাওয়া গেছে, সবগুলো মিজানের এক পাল্লায় রাখেন, সব মিজানের এক পাল্লায়। 7টা জমিন মিজানের ওই পাল্লায়, 7 আকাশ মিজানের ওই পাল্লায়। এর বিপরীত পাল্লায় শুধু ফজরের 2 রাকাত সুন্নত রেখে দেন, ওই 2 রাকাত সুন্নতের পাল্লাটার ওজন বেশি হবে। এবার ফজরের সুন্নতে যদি এই পরিমাণ দাম হয়ে থাকে, এই পরিমাণ লাভজনক জিনিস থেকে থাকে, তো এবার ফজরের ফরজে কি আছে? সুবহানাল্লাহ বলবেন না ভাই? মুসলিম শরীফের বর্ণনা। এই জন্য আমি আগেই বলছিলাম যে ভাই, আপনি যে ফজরের জন্য নিজের জাগ্রত করেন না, নিজের ভাইরে জাগ্রত করেন না, নিজের বিবি, নিজের মা, নিজের আব্বাকে বলেন না, সন্তানদের, নিজের বাবাও নিজের সন্তানকে বলেন না, কি যে ছাড়তেছেন, হারাইতেছেন, একটু বুঝেন। মুসলিম শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعة فهو في ذمة الله। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ও সরাসরি আল্লাহর জিম্মায় চলে গেল। বলেন, কার জিম্মায় চলে গেল? হুজুর, আল্লাহর জিম্মায় চলে যাওয়ার কি অর্থ? দেখেন কি অর্থ, 3টা অর্থ বলবো। আল্লামা ইব্রাহিম কুরতুবী তার বিখ্যাত মুসলিম শরীফের শরহ আল মুফহিম লিমা আশকালা মিন তালখিস কিতাবি মুসলিম, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, মান সাল্লাল ফজর ফি জামাআহ ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সে আল্লাহর জিম্মায় চলে গেল। এর 1 নম্বর অর্থ হলো, সে সরাসরি আল্লাহর হেফাজতে চলে গেল। তার ব্যবসা আল্লাহর হেফাজতে, তার চাকরি আল্লাহর হেফাজতে, তার সম্পদ আল্লাহর হেফাজতে, তার পরিবার আল্লাহর হেফাজতে, তার রিজিক আল্লাহর হেফাজতে। সুবহানাল্লাহ।
আপনি আল্লাহর হেফাজতে যা যা দিতে চান সব আল্লাহ হেফাজতে নিয়ে নিবেন। এবার হাদিসের দ্বিতীয় অর্থ, মানে মূলত একটা প্রশ্নের জবাব। প্রশ্ন, হুজুর আপনি বললেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে আল্লাহর হেফাজতে, তো বহু ফজর পড়নে বলা আছে মারা গেছে, বেরিয়েছিল ট্রাক চাপা দিছে মেরে ফেলছে, বাসের বাড়িতে মারা গেছে, তো এবারে না আল্লাহর হেফাজতে গেছিল। এই প্রশ্নের জবাব হলো তৃতীয় অর্থ। আল্লামা ইব্রাহিম কুরতুবী বলেন, মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ আই ফি আমানিল্লাহ। কি বলে দেখেন, দুনিয়াতে কোনো বান্দা ফজরের নামাজ পড়ার পর যদি রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আততায়ের গুলিতেও যদি মারা যায়, নৌকা ডুবে মারা যায়, কোনো স্বাভাবিকভাবেও যদি বিছানায় ঘুমিয়ে মারা যায়, তার লাশ যখন তার আত্মীয় স্বজন কবরে নামাবে, আল্লাহ তাআলা তাকে ডাক দিয়া বলবে, বান্দা তুমি দুনিয়াতে 10 মিনিটের জন্য ফজর আমাকে দিয়ে আসছিলা, এবার কবরে আমি রব তোমাকে নিরাপত্তা দিয়ে দিলাম, এবার হাসরে আমি রব তোমাকে নিরাপত্তা দিয়ে দিলাম, এবার ফুলসেরাতে আমি রব তোমার নিরাপত্তা দিয়ে দিলাম, এবার মিজানে আমি রব তোমার নিরাপত্তা দিয়ে দিলাম। তোমার নিরাপত্তা যখন যেখানে যদ্দুর প্রয়োজন আমি রব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ যদি নিরাপত্তা দেয় কেউ আপনারে আটকাইতে পারবে না, ফেরেশতাও আপনার প্রশ্ন করতে পারবে না। আল্লাহ ভাই সে আমার লোক, যাও সরো, ওর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মাইয়িতা ইযা ওয়াজিআ ফি কবরি। দেখেন কবরের নিরাপত্তাটা কেমন। নবীজি বলেন, কোন মানুষ যখন মারা যায়, কোন মানুষ যখন মারা যায়, তার লাশ যখন কবরে নামানো হয়, আল্লাহর রাসূল বলে, ফা ইন কানা মুমিনা, ও যদি মুমিন হয়, মুমিন বলেন না, ও যদি কি হয়, মুমিন, কানাতিস সালাতু ইনদা রাসি, তার ফজরের নামাজ তার মাথার দিকে এইভাবে দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ বলেন না সবাই। এইভাবে বুঝি মানুষ দাঁড়ায় না আটকানোর জন্য, না আটকানোর জন্য, এই ভাই দিকে যেতে পারবেন না, আটকানোর জন্য দাঁড় করে না মানুষ, নামাজ দাঁড়ায় থাকবে, এই জায়গাটা নিষেধ। কেন, কে তুমি? আমি তার ফজরের নামাজ। আমি তার কোন নামাজ? তাহলে ফজরের নামাজ কবরে আমার নিরাপত্তা দিবে না, দিবে না? এবার তৃতীয় অর্থ, যে লোকটা ফজরের নামাজ পড়ে মারা গেল, তার তো একটা ছোট্টখাটো একটা ফ্যামিলি ছিল, পরিবার ছিল, একটা মেয়ে ছিল, মেয়েটা বিবাহের উপযুক্ত, বাপ থাকলে তো কয়েকটা জায়গা দেখে দেখে ভালো সন্তানের, ভালো ছেলের কাছে মেয়েটাকে উঠাই দিতে পারত। এখন যে বাপ নাই, মেয়েটার বিবাহের ব্যবস্থা কে করে দিবি? আল্লামা ইব্রাহিম কুরতুবী বলেন, তখনও হাদিসের তৃতীয় অর্থ, মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ আই ফি দামানিল্লাহ। রব্বুল আলামিন বলবে, বান্দা তোমার মেয়েটা নিয়ে তুমি কবরে থেকে টেনশন করিও না, আমি না তোমাকে নিরাপত্তা দিয়ে দিলাম। এবার শুনে রাখো, তোমার ওই মেয়েটাকে উপযুক্ত জায়গায় বিবাহ দেওয়ার ব্যবস্থা করার দায়িত্ব আমি আল্লাহ। এবার বলেন তো, ফজরে আমার দুনিয়া আছে না নাই? আখিরাত আছে না নাই? কবর নিরাপত্তা আছে না নাই? আমি যে ফজর পড়ি না, একটু নিয়ত করেন, কে ফজর পড়বে একটু নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। অনেক যুবক ভাই এখানে আছেন। সর্বশেষ একটা কথা বলি আপনাদেরকে, ভাই যুবকরা ইচ্ছে করলে সবকিছু সম্ভব, সবকিছু সম্ভব। আমাদের সুধন্যপুর আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল্লাহ যে মাদ্রাসা কুমিল্লা, এই অক্টোবরের 25 তারিখ শেষ শনিবার গেছে, ওখানে এক ভাই কুমিল্লা লাকসামের আপনাদের মতো একজন যুবক, সাধারণ মানুষ, খুব সম্ভবত ছোটখাটো কোনো ব্যবসা করে, ফুটপাতে কিংবা কোথাও, ঢাকা স্টাফ কোয়ার্টারের পাশে সে থাকে। একজন নওজোয়ান যুবকের প্রচেষ্টার মেহনতে ও আমার নিজে বলছে, হুজুর শায়েখের বয়ান শুনে, মাওলানা আনিসুর রহমান আশরাফি শ্রদ্ধাভাজন বড় ভাই, ওনার বয়ান শুনে, আপনাদের বয়ান শুনে আমরা নিয়ত করছি যে আমরা ফজর পড়বো এবং এলাকার মধ্যে ফজরের একটা দাওয়াত মিশন শুরু করব, ক্যাম্পেইন শুরু করব। আলহামদুলিল্লাহ এই অক্টোবরের 25 তারিখ সে আমাকে বললো, হুজুর আমাদের এলাকার মসজিদে ফজরের মুসল্লির সংখ্যা 501 জন। অনেক যুবক ভাইয়ার আছে, ভাই একটু ফিকির করে, একটু মেহনত করেন, একটু চেষ্টা করেন, নিজেকে পরিবর্তন করেন, আমাকে ফজর পড়তে হবে। আমি সবসময় বলি, আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন, 10 মিনিট 10 মিনিট 50 মিনিট, বাকি 23 ঘন্টা 10 মিনিট আপনি কত খেলতে চান খেলেন, কি করবেন করেন, তো আপনি নামাজটা পড়েন, নামাজটা আপনি পড়েন।
নাহলে কিন্তু ধরা খাবেন ভাই। সর্বপ্রথম হিসাব হবে নামাজের, সর্বপ্রথম হিসাবটাই হবে নামাজের। এটা আটকে গেলে সব বাকি সবগুলোতে আপনি আটকে যাবেন। জাহান্নাম হবে কবর, কবর জাহান্নাম হবে, আগুনের বিছানা হবে, আগুনের পোশাক হবে, মাথার মধ্যে আগুনের পানি ঢেলে দেওয়া হবে। পেটে যা ছিল সব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে, এই পরিমাণ কঠিন শাস্তি হবে। ফজর পড়বো তো আমরা ইনশাআল্লাহ, একটু দিল থেকে নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন।